ফুডনগর একটি এলাকা, ধামরাইয়ের একটি এলাকা। এই ফুডনগরের একটি খামারে, যেটা করলার খামার। আমরা অনেকেই করলা খেয়ে থাকি। করলা একটি সুস্বাদু খাবার, সমাদৃত সকালের জন্যই। এটা একটা ভালো সবজি, ভাজি হিসাবে খাওয়া যায়, বিভিন্নভাবে এটাকে খাওয়া যায়। আবার কেউ ছোটো ছোটো টুকরো করে সালাদ হিসাবেও খেয়ে থাকেন। এটা মহা ঔষধি একটি সবজি। ঠিক এখন আপনাদেরকে দেখাতে চলেছি। এই দেখুন আপনারা, দারুণ একটা বাগান, যেই বাগানে কৃষকরা এই সবজি ফলিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুডনগরে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন, এগুলো পাতাও খাওয়া যায়। এই ছোটো ছোটো করলা ধরে আছে গাছে এখন। এই যে করলাটা আমি ছিললাম, দারুণ একটি করলা, দেখতেও আপনার কাছে অবাক হবে। ছোট্ট এগুলোকে করলা অনেক বড় হয়, তবে এগুলো অন্যরকম। এই যে আমি এটা খেয়ে দেখে আপনাকে ভালো লাগবে, কাঁচা খেয়ে দেখাচ্ছি, তবে অনেকে কাঁচা খেতে পারেন না। চমৎকারী কাঁচা কলা, দারুণ। এই যে দেখুন, আমরা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই কলা দেখুন, এই কলা গাছ, এই কলা পাতা, এই যে কলা ধরে আছে গাছে, এই যে কলা, এই যে করলা, যেটা ছোট সেটাকে বলা হয় উস্তা, আর এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় উস্তা। কিন্তু বড় এক শ্রেণী আছে, সেগুলোকে বলা হয় করলা। দেখুন বিশাল আকৃতি ক্ষেত। খামারিরা কষ্ট করে আমাদের জন্য সবজি ফলান। পাকাটা একটু ভিন্ন কালার। দারুণ, আমার কাছে খুব ভালো লাগলো, চমৎকার। এই দেখুন বিশাল আকৃতি ক্ষেত বা খামার। সুতা বেঁধে বেঁধে এদেরকে তৈরি করা হয়েছে মাচা। সেই মাচায় আপনারা দেখতে পাচ্ছেন ধরে আছে সেই করলা। আমরা একটু সামনের দিকে আগাই, সামনে দেখি বিশাল আকৃতি ক্ষেত, যেই ক্ষেতে চমৎকার। এই দেখুন কাঁচা পেঁপে না, এখন এই পাকা পাকা করলা দেখাচ্ছি আপনাদেরকে। এই পাকা দারুণ পেকে আছে, পাকলে হলুদ বর্ণ হচ্ছে। পাকাটা খুব খাওয়া যায় না তেমন একটা, কিন্তু আমরা সাধারণত কাঁচাটাই খেয়ে থাকি। এই দারুণ। আসুন এদিকে আপনারা দেখেন, বিশাল আকৃতি খামার। এই যে দেখেন করলা ঝুলে আছে গাছে, ছোট ছোট করলা, বড় বড় করলা, বিভিন্ন আকৃতির করলা। আমি ক্ষেতের ভিতরে যাচ্ছি, আমি আপনাকে খামারের নিচে আসছি। দেখুন দারুণ দারুণ করলা ধরে আছে গাছে। এই যে কাঁচা করলা ঝুলে আছে, আমাদের জন্য বিশেষ সবজির আয়োজন খামারিরা করে থাকেন। আমরা শুধু খেয়ে থাকি, কিন্তু আমরা কখনো দেখি না যে খামারে কিভাবে তৈরি করা হয়। এই দেখুন একটা পাকা করলা পেকে গিয়েছে, দারুণ। এই সবজি অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। অন্য সবজির তুলনায় এটা রুগীর পথ্য হিসাবে খাওয়া যায়, এবং বিভিন্ন আইটেম তৈরি করা যায়, যা আমরা অনেকেই কল্পনা করতে পারি না, কল্পনার বাইরে। অত্যন্ত নান্দনিক, সুন্দর, পরিচ্ছন্ন একটি সবজি। আমাদের প্রত্যেকেই উচিত এটার সাথে খাবারের একটা আইটেম হিসাবে করলা ভাজি, তরকারির সাথে করলা। আমরা করলা জুস করে খেতে পারি, গ্যাস্ট্রিক বা অন্য অন্য রোগ দেখে আমরা মুক্ত থাকতে পারি। দেখুন নানাবিধ করলা পেকে আছে গাছে গাছে। তবে হ্যাঁ, আমাদের দেশে করলা যথেষ্ট চাহিদা আছে। আশা করি আপনারা করলা খাবেন, সুস্থ থাকবেন। কারণ করলা সুস্থ থাকার জন্য একটি বিশেষ আয়োজন, যা আমাদের ছেলে মেয়ে সবাইকে করলা খাওয়া শিখে। কারণ করলা একটু তিতে প্রকৃতির খাবার, যা অনেক খেতে পারে না, তবে আমাদের খাওয়া উচিত। খেলে আমরা বিভিন্ন আকৃতির রোগ মুক্তি থাকতে পারবো, এবং সবজি হিসাবে এটাকে একটা দারুণ সবজি মনে করতে হবে। তাইলে আমরা এরা থেকে ভালো থাকতে পারি, নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখতে, সুরক্ষিত রাখতে পারি। এই সবজিতে আছে ভিটামিন, মিনারেল, খনিজ পদার্থ সহ নানাবিধ পুষ্টিক মান, যা কোনো অংশই কম নাই। ধন্যবাদ। আমি আপনাদেরকে এখন দেখালাম সবজি বাগান, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবজি চাষ করেন। ঘরে একটু জায়গা থাকলে সেখানে দুইটা করলা গাছ লাগান, তাতে আপনার সবজির চাহিদা পূরণ হবে। স্বাস্থ্যগত দিক থেকে আপনি মোটামুটি সুস্থ এবং সবল থাকবেন। ধন্যবাদ। আমি এখান থেকে আপাতত আপনাকে দেখানোর পরে আমি উঠতেছি। এই যে দেখুন বিশাল আকৃতির বাগান, যা অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন, আপনারা নিশ্চয়ই দেখছেন। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।